সমাজে কিছু মানুষ এমনও আছে চেহারা নিয়ে খুব অহংকার করে চেহারা নিয়ে। এই তোর নাকটা তো বুসা, চোখটা তো টেরা, তোর দেখ গালটা তো ডেফা ডুফা কেয়া, তোর হাতটা বেহা কেয়া। আরে ভাই, অন্যের সমালোচনা এইসব কিন্তু ঠিক না। এই চেহারা আপনার সুন্দর, আজকে সুন্দর আছে, 2 দিন পরে খারাপ হইতে পারে। এটা নিয়ে বড়াই করা উচিত না। চেহারা হইলো আল্লাহর দান, সময় উচিত চেহারা কিন্তু পরিবর্তন হয়ে যায়। আজকে চেহারা তোমার একবার 100% সুন্দর, একবারে ঐশ্বরিয়া রায়, ভারতের ঐশ্বরিয়ার রায়ের মতো সুন্দর, কিন্তু এই চেহারাটা 1 মাস পরে খারাপ হইতে পারে, 1 দিন পরে খারাপ হয়ে যেতে পারে। সবই আল্লাহর উসিলাই। তোমার দেখা সুন্দর একটা ফুলও কোনো একদিন ঝরে যাবে। কথাটার মানেটা কিন্তু বুঝে নিয়েন। ফুল গাছে আপনি প্রতিদিন পানি দেন বলে এলিগে ফুল গাছটা তত্তাজা থাকে, ভালো থাকে, সুন্দর ফুল দেয়। তো আপনি একটা না 1 মাস পানি না দেন, গাছের যে নিচটা মাটি যে আছে ওইটা এলিগে একবারে করকরা থাকবো। 1 মাস পানি না দেন, দেখবেন গাছটা মইরে একবারে শুকায় একবারে কাঠ হয়ে যাব, একবারে এর অস্তিত্ব বিলীন হয়ে যাব। একটা জিনিস চিরস্থায়ী না। আপনার চেহারা আজকে আছে, 2 দিন পরে নাও থাকতে পারে। বয়স কিন্তু আপনার কমবো না। জন্মের পর থেকে 1 দিন 2 দিন 3 দিন বয়স কিন্তু বাড়তে থাকবো। বয়স কিন্তু আপনার কোনো সময় কমবো না। অনেকেই অহংকার করে, অনেকেই, যে ওর চেহারা খারাপ, ওর চুলটা হইলে সমস্যা, ওর মাথার মধ্যে টাক আছে, আমার মাথার মধ্যে টাক নাই, তার মানে কি আমি সুন্দর বেশি, হ্যাঁ সুন্দর কম। আরে ভাই, একটা জিনিস চিন্তা ভাবনা করতে হইব যে প্রত্যেকটা মানুষেরই এক একটা গুণ আছে। এটা কিন্তু আল্লাহ নিজেই দিছে, প্রত্যেকটা মানুষের এক একটা গুণ নিজেই দিছে। মানুষ সৃষ্টির সারা জীব, মানুষ সুন্দর থাকবে, এটাই স্বাভাবিক। এটা নিয়ে সমালোচনা কোনো কিছু নাই।